আসসালামু আলাইকুম, ম্যারেজ কেয়ার ভিডিও থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না, শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন। আজকে অনেক বেশি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি আমাদের জন্য, যেটা প্রতি মুহূর্তে ফেস করতে হচ্ছে। তো আশা করছি যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের ক্ষেত্রে আমাদের সঙ্গে যখন যোগাযোগ করবেন ব্যাপারগুলো একটু খেয়াল রেখে যোগাযোগ করবেন প্লিজ। তো অনেকেই আছেন সিভি দেওয়ার আগে ফোন করে আমাদের সম্পর্কে জানতে চান। ভালো কথা, বাট আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের সম্পর্কে বিস্তারিত বারবার প্রত্যেককে জানানো খুব কঠিন। তো এই জন্য আমাদের সম্পর্কে সকল কিছু আমরা ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো আপনি আমাদের সম্পর্কে জানতে হলে আমি যেভাবে কথা বলছি ঠিক একইভাবে ভিডিওতে এক্সপ্লেন করা আছে। আপনি জানতে চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, ভিডিও দিয়ে দিব, আপনি আমাদের সম্পর্কে ডিটেইল জেনে নিতে পারবেন। আর আমাদের সম্পর্কে যদি এখনো বিশ্বাস অর্জন না হয়, ট্রাস্টেড আপনি ফিল না করেন, তাহলে তো মানে আপনার আগে আরো বেশি জানা বোঝা করা দরকার। লাইক আপনি আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের অ্যাক্টিভিটিসগুলো বুঝেন। বাট আপনি যদি আমাকেই ফোন করে বলেন আপনারা রিয়েল না ফেক, আমি কি বলবো অ্যাকচুয়ালি? এটা তো আসলে বিব্রতকর প্রশ্ন। তো আপনি মানে বৃক্ষতার ফলে পরিচয়। আমরা যেরকম পারফরমেন্স করছি এগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিবেন। তো এই ব্যাপারটা আমাদের আসলে খুব বেশি প্যারা দিচ্ছে। মানে অনেকেই আছেন, মানে অনেকে বুঝেন না, অনেকে বিভিন্ন গ্রাম থেকে ফোন করেন। অনেক শিক্ষিত মানুষও যে মানে কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই বা কোনো কিছু না। কলের পর কল দিয়েই থাকছেন, দিতেই থাকছেন। রেসপন্স করলে উনি আমাদের সম্পর্কে কোয়েরিজ, আমাদের এই, আমাদের সেই, আমাদের এই কোথায়, আমাদের ওই কোথায়। মানে অনেক ব্যাপার যেগুলা প্রত্যেককেই সারাদিন ফোনে কথা বলা বিরক্তিকর। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের সময়ের ভেদে মানে সকাল বিকাল রাত এই ভেদে মানে ঘন্টায় 20টা থেকে প্রায় 40টার মতো কল আসে গড়ে। এই সবগুলা চিন্তা করেন যে একটার সঙ্গে যদি 1 মিনিটও কথা বলি, তাও 20 থেকে 40 মিনিট শুধুমাত্র কথার উপর চলে যায়। 1 মিনিট তো কথা হয় না। কেউ শুরু করলে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে ফেলেন। না এটা 1 ঘন্টা না, মানে মিনিমাম 10, 12, 13, 14 মিনিট কথা হয়ে যায়। তো এইভাবে আসলে কঠিন। মানে আমরা এইভাবে কথা বলা মানে উইদাউট সিভি, বায়োডাটা বা রিকোয়ারমেন্ট ছাড়া যদি আপনার সঙ্গে আমরা শুধু কথা বলি, তাহলে হয় কি যে আপনার যে কথা বললাম এই কথাটা আমার মনে থাকবে না। আপনার রিকোয়ারমেন্টটা যখন দিবেন, দিয়ে মানে আপনার বায়োডাটা দিবেন, ছবি দিবেন, দেওয়ার পর যখন আপনি বলবেন যে আমি কথা বলতে চাই, আপনার বায়োডাটা দেখে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঠান্ডা মাথায় কথা বললে ভালো লাগবে। যে আমি এই বায়োডাটা দিলাম, এর এগেইনস্টে এই কথা বলা যায়। তখন হয়তো আপনার বায়োডাটা আপনাকে এক্সপ্লেইন করা লাগবে না। আপনার বায়োডাটা আমার সামনে থাকবে, আমি দেখে আপনার সঙ্গে কথা বলছি। ম্যাচ করতে পারবো কি পারবো না হয়তো কিছুর আলোচনা করা যেতে পারে। কিন্তু এই র্যান্ডমলি কথা বলে খুব একটা আহ ভালো ফলাফল আশা করা যায় না। আর অনেকেরই পারফরমেন্স খুব বাজে দেখছি। লাইক অনেক মানুষই অসৎ। আসলে অনেক মিডিয়া যে অ্যাডভান্স টাকা নেয়, কেন নেয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আসলে। মানে বাঙালি আসলে সবকিছুর যোগ্য না। বাঙালি জাতটা মানে কেমন জানি। দেখেন মানে আমরা এত কষ্ট করে নাম্বার জোগাড় করে 2 পক্ষের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। কেউ আছেন নাম্বার নেওয়ার পর উধাও। মানে উনি ব্যস্ত হয়ে যাচ্ছেন 1 সপ্তাহ আগে। ঠিক নাম্বার নেওয়ার আগ পর্যন্ত উনি ফ্রি আছেন। নাম্বারটা পাওয়া যাওয়ার পরে উনি ব্যস্ত 2 দিন 3 দিন উনি সময় পাচ্ছেন না কল দেওয়ার জন্য। আবার কেউ কল দিয়ে আমাদেরকে একটা আপডেট জানাবেন এই সময়ও পাচ্ছেন না। আমাদেরকে পিছনে ঘুরে ঘুরে আপডেট নিতে হচ্ছে। তো আসলে বুঝতে পারতেছি না যে শেষ পর্যন্ত প্রতারিত হতে হতে মন পরিবর্তন হয়ে যায় কিনা, যে মিনিমাম সার্ভিস চার্জ দিয়ে তারপর সেবা নিন। আমরা চাই না সেটা করার জন্য, কিন্তু দয়া করে আপনারা মানে যারা ভালো মানুষ, সৎ মানুষ, যারা সিনসিয়ার, সত্যিকার অর্থে আমাদেরকে সাপোর্ট করেন বা আপনাদের সত্যিকার অর্থে দরকার, মানে সোজা কথা ভালো মানুষ যদি হন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আদারওয়াইজ দয়া করে করবেন না। আমাদের এত বেশি সময় নেই দেওয়ার জন্য। আর অনেকেই তো অনেক কোয়েরিজ আছে এখনো, মানে আমাদের সম্পর্কে সকল কোয়েরিজের আনসার আমরা আমাদের ভিডিওতে সুন্দর করে এক্সপ্লেন করেছি। আমাদের ব্যাপারে যে কেউ আমাদের সম্পর্কে ডিটেইল জানতে হলে আমাদের ভিডিওগুলো দেখলেই জানতে পারবেন। আমরা প্রত্যেকটা সিচুয়েশন এক্সপ্লেন করে দিচ্ছি। এরপরেও যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর কল দিবেন। ডিরেক্ট এইভাবে কল দেওয়াটা আমাদের জন্য বিব্রতিকর। অন্য দেশে কিন্তু এটা করে না। যারা ভদ্র সমাজের, ভদ্র সোসাইটির মানুষ, ওনারা অবশ্যই কারো সঙ্গে যোগাযোগ করার আগে মেসেজ দেন। মেসেজ নিয়ে অনুমতি নিয়ে তারপর ওনারা যোগাযোগ করেন। এইটা হলো সবচেয়ে সুন্দর ভদ্রতা। আমরা চাই যে আমাদের বাঙালি, আমরা বাংলাদেশী যারা, ইনারা এই ভদ্রতা শিখে ফেলবো খুব দ্রুত সকলেই। যে কল দেওয়ার আগে অবশ্যই অনুমতি নিয়ে মানে এখন যেহেতু যোগাযোগ সহজ,
মেসেজ দিয়ে অনুমতি নিয়ে তারপর আমরা যেন যোগাযোগ করি। আর আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরা এটা বুঝতে পারছি যে আপনাদের বিশ্বস্ততা অর্জন করেছি। তো বিশ্বস্ততার ব্যাপারে আমরা কোনো কিছু আর বলতে চাচ্ছি না। মানে আপনাদের যে সিভি দিয়েছেন এটা ম্যানুয়ালি ভালোভাবে কাজ করতে গেলে বহুত সময় দরকার। সেই ৬ মাস আগের বিয়ে-শাদী এখনো কথা চলছে, ফাইনাল হয়নি। আল্লাহ জানে যতগুলো আছে এগুলো নিয়ে সত্যিকার অর্থে কাজ করতে গেলে বহুত সময়ের দরকার। এত সময় মানে আমাদের পক্ষে খুবই কঠিন। তারপরেও প্রতি মুহূর্তে যে সিভি আসছে এটা তো আসলে হিসাবের বাইরে। আর এইজন্য আমরা চিন্তা করছি যে আমরা কলের সময়টা নির্দিষ্ট করে দিব। আমরা সারাদিন হয়তো এখন কলে অ্যাভেলেবেল থাকবো না। শুধু নির্দিষ্ট হয়তো দিনে ৩-৪ ঘন্টা ম্যাক্সিমাম কলে থাকবো, আর বাকি সময় সিভি ম্যাচ করার কাজ করব। কারণ মূল জায়গা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। সিভি ম্যাচ না করলে, বিয়ে না দিলে এত সিভি আসছে, এগুলো নিয়ে কোনো তো লাভ নাই। তো সেখানে আমরা বেশি কাজ করব। কল বা নতুন সিভির ক্ষেত্রে আমরা নতুন পলিসি অ্যাপ্লাই করছি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিভি দিয়ে খুব অল্প সময়, মানে যারা আমাদেরকে ভালোবাসবেন, যারা আমাদের কাছে সত্যিকারের সেবা চাইবেন, বা আমরা তো সবাইকে সেবা দিতে পারবো, এটা স্বাভাবিক। কয়টা কাজ করা যায় বলেন? এত সিভি দিয়ে তো কোনো লাভ নাই। মানে খুব অল্পই কাজ করা যায় সত্যিকার অর্থে। আর বাকিগুলা দেখা যায় যে কাজ করার সময়ই পাওয়া যায় না। তারপরেও আমরা ভালো ভালো দেখে দেখে কিছু কাজ করছি ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমরা টাইমের আপডেটটা জানিয়ে দিব যে কখন থেকে কখন কল করা যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।